হাই, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। স্নেহাস ডায়েরি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো ভিডিওটা শুরুই করছি বরযাত্রী যাওয়া থেকে। তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখালাম আমার মামার বিয়ে, গায়ে হলুদ জলসইতে যাওয়া অবধি শেয়ার করেছিলাম। এবার দেখাবো বিয়ের দিন রাতে কি হলো, মানে বিয়ের সময়। আমরা প্রথমেই পৌঁছে গিয়েছিলাম আমার মামার হবু শ্বশুর বাড়িতে। সেখানে গিয়ে কায়দা করে অনেক ভিডিও তোলার চেষ্টা তো করেছি, কিন্তু বিশ্বাস করো লাইটের অভাবে হয়নি। তারপরে বেশ কয়েকটা ফটো তুলেছি, ফটোগ্রাফার দাদাকে টেনে টুনে ধরে এনে। তোমরা দেখে জানিও তো কেমন লাগছে। আর এখানেও কিন্তু আমি, মা, দিদা একই রকম শাড়ি পরেছিলাম। যাই হোক, তারপরে একটু চারিদিকটা ঘোরাঘুরি করে চলে এলাম বর আসরে, যেখানে বর এসে বসার কথা। তখনও বর আসেনি। বর মশাই তো আর হিরো, একটু লেটে না হলে চলে বলো। তারপরে আমরা চলে গিয়েছিলাম স্টার্টারের কাউন্টারে। সেখান থেকে খেয়ে নিলাম অল্প করে ফুচকা, আর তারপরে খেয়েছিলাম অল্প চিকেন পকোড়া। তারপরে আলাদা করে ব্যাগে মিষ্টির প্যাকেট আর জলের বোতল দিয়েছিল বটে, কিন্তু তার খাইনি। মেন কোর্সের জন্য পেটটা ফাঁকা রাখতে হবে না বলো। তারপরে বর চলে এলো, আর বর আসতেই এত ভিড় দেখো তোমরা একবার। বাপরে, মনে হচ্ছে যেন সত্যি কোনো সুপারস্টার এসছে। সত্যি এই একটা দিনের জন্য কিন্তু সেলিব্রিটি ফিল করাই যায়, কি বলো তোমরা? তারপরে আমাদের নতুন মাইমনি চলে এলো, আর মাইমনি না বড্ড ঘাবড়ে ছিল। আর আমার মামা এত এক্সট্রোভার্ট, একটুও হাসে না, একটুও কথা বলে না, চুপ করে বসে থাকে। মামার এক্সপ্রেশনগুলো দেখে আমার বড্ড হাসি পাচ্ছিল বটে। তারপরে যেসব নিয়ম কানুনগুলো ছিল সেইগুলো হয়ে গেল। ওই শুভ দৃষ্টি, প্রণাম করা, মালা বদল, ফোঁটা দেওয়া, এইসবই চলছিল। আমি একটু দূর থেকেই উপভোগ করছিলাম, কারণ সামনে যাওয়ার সুযোগই পাচ্ছিলাম না। সবাই এত ভিড় করেছে, দূর থেকেই দেখতে হলো। জানো তো, ওই যে পাশে ছোট্ট নির্ভর বসে, ওটাও কিন্তু আমার মামাই হয়। একবার ইমাজিন করো, ও আমার থেকে কত ছোট। ও কিন্তু আমার মামা, আমার সব থেকে ছোট মামা। ভাই হলেও ওই নির্ভর হয়েছিল, যেহেতু বয়সে অনেকটাই ও ছোট। ভাই নির্ভর হয় না ঠিকই, কিন্তু এতই ছোট যে ওই নির্ভর হয়েছে। আর ভীষণ দুষ্টু ছেলে, একটুও শান্ত হয়ে বসে না। কী করে যে ওখানে শান্ত হয়ে বসেছিল, আমরা খালি তাই আলোচনা করছিলাম। তারপর এসে গিয়েছিল মামার শালিরা, আর মামাকে উল্টো পাল্টা মিষ্টি খাওয়ানোর চেষ্টা করছিল। মামা কিন্তু সেই ফাঁদে একদম পাওয়া দেয়নি। মামা আমার খুব বুদ্ধিমান। তার পাশ থেকে অবশ্য মামার বন্ধুরা সলা পরামর্শ দিচ্ছিল। তারপর মামাকে যখন বিয়ের জন্য তুলে নিয়ে যাওয়া হলো ঘরে, আমি তখনই বর আসরেও কয়েকটা ছবি তুলে নিয়েছি। তোমরা জানিও কিন্তু আমার ভাইকে কেমন লাগছে, কারণ আমার ফটো তো আগেই দেখেছো। তারপরে বিয়ে শুরু হতে একটু দেরি আছে বলে আমাদেরকে খেতে পাঠিয়ে দিয়েছিল। মেনুতে ছিল প্রথমেই স্যালাড, সস, ভেজিটেবিল চপ, ফ্রাইড রাইস, চানা পনির, ভাত, মাটন। তারপরে ছিল চাটনি, পাঁপড়, হট গোলাপ জামুন, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম। মিষ্টি খেতে আমি বরাবরই ভালোবাসি, তাই মিষ্টিতে কিন্তু আমি না করি না। মাটন ছাড়াও ভাতের সাথে আরও কিছু ছিল বটে, ডাল, সবজি, তবে তা খাইনি। আর অত জায়গা আর পেটে ছিল না, পানের জন্য জায়গা খালি রাখতে হবে তো। সত্যি কথা বলতে না, আমি পান খেতে খুব ভালোবাসি। আর এখানে স্টলে ফায়ার পান ছিল, তো আমি তাড়াহুড়ো করে এখানেই চলে এসেছি। আমার মিষ্টি, আইসক্রিম, পান এই তিনটেই মেন ইম্পর্টেন্ট। বাকি কিছুতে আমার খুব একটা বেশি আগ্রহ নেই। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আবার চলে এলাম বিয়ের আসরে, যেখানে বিয়ে হবে। সেখানে এসে দেখি আবার শুভ দৃষ্টি। আমি তো মনে মনে ভাবছিলাম, এতবার শুভ দৃষ্টি, বর আর বউ তো পাগলই হয়ে যাবে। যাই হোক, ঠান্ডাতে বিয়ে করলে তবু ঠিক আছে, কিন্তু গরমে বিয়ে করলে বাপরে, আমি হলে তো অধৈর্যই হয়ে যেতাম। যদিও আমার ধৈর্য কম, কিন্তু আমার মামা আর মামি কিন্তু খুব ধৈর্য। দুজনেই খুব শান্ত, আর মামি খুব মিশুকে। মনেই হচ্ছিল না যে প্রথমবার আমাদের আলাপ হচ্ছে। খুব কথা বলে, আমাকে একদম নিজের মতো করে কথা বলছিল। খুব ভালো মাইন্ডমনি পেয়েছি। যাই হোক, তারপরে আবার কি একটা হচ্ছিল, 7 পাকে ঘোরানোর পর, না 7 পাকে ঘোরানো বুঝি বলে না এটাকে, ওই নিয়ে আসার সময় যে ঘোরানো হয়, সেই ঘুরিয়েই তারপরে বামুনবাবু বোধহয় গঙ্গা জল দিয়ে ফুলে করে চোখে দিয়ে দিচ্ছিল, যাতে একে অপরে শুধু ভালো গুণগুলোই দেখতে পায়, খারাপ গুণ যেন একদম না দেখে। যাই হোক, এই মজার নিয়মগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। আমি খুব ভালো করে উপভোগও করছিলাম, খুব মজা হচ্ছিল।
কিন্তু আমি খালি ভাবছিলাম ওদের অবস্থাটা, এইভাবে কতক্ষণ না জানি দাঁড় কাটিয়ে রেখেছে, দাঁড় কাটিয়ে রেখে এইসবই করে যাচ্ছিল। তারপরে আবার হলো মালা বদল। এখানে অনেক নিয়ম কানুন হচ্ছিল, তার মাঝে আমি গিয়েছিলাম এই মাইমনির বাড়ির পাশেই একটা বন্ধুর বাড়িতে। না না, আমার বন্ধু কিন্তু না, আমার ভাইয়ের বন্ধু। ও বিয়ে বাড়িতে গিয়ে সেই বন্ধুকে খুঁজে পেয়েছে আর আমাকে আমার মাকে টেনে টেনে তার বাড়ি নিয়ে গেছে, চলো আমার বন্ধুর বাড়ি দেখে আসবে। এখানে গিয়ে একটু গল্প করছিলাম, আবার তাড়াতাড়ি ফিরতে হতো বাড়ি, তার জন্য চলেও এসেছিলাম। আমার বাঙালি বিয়ে দেখতে খুব ভালো লাগে, কিন্তু বিয়ে দেখা আমার কপালে আর জুটলো না। লগ্ন যথেষ্ট তাড়াতাড়িই ছিল, 12:30 1টার মধ্যে বিয়ে শেষও হয়ে গিয়েছিল, কিন্তু দেখতে পাইনি। এই হস্তবন্ধনটুকুই দেখতে পেয়েছিলাম। বিয়েতে বসেছে এইটুকু দেখি আমাকে ফিরে আসতে হয়েছিল আবার বাসে, কিন্তু বাসে এসেও দেখি ড্রাইভার কাকুরা খেতে গেছে, তাই অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। ফিরে এত ক্লান্ত হয়ে গিয়েছি যে তারপর আর ভিডিও নেওয়া হয়নি। খুব তাড়াতাড়ি আসছি বধূবরণের ভিডিও নিয়ে, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, বাকি ভিডিওগুলো দেখবে তো। আর বিয়ের রাতে আমার গেট রেডি উইথ আমি খুব তাড়াতাড়ি শর্টসে আপলোড করে দেবো। আজকের মতো এইটুকুই, বাই, ভালো থেকো সবাই।